গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর ঘুম থেকে উঠেছি তখন অনেক সকাল, প্রায় 6:30 মতন বাজে। উঠে কুটুসকে খাইয়ে রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। তারপর করে সেরে নিয়েছি রান্নাবান্না। আর রান্নাবান্না সেরে কুটুসের স্কুল 10টায় ছুটি হয়েছে। কুটুসকে গিয়ে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন বাজে হচ্ছে 10:30। আর এসে কুটুসকে গ্লুকন্ডি করে দিয়েছি। ও গ্লুকন্ডি খেয়েছে, জল বিস্কুট খেয়েছে। খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। আসলে অনেক সকালে উঠেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর এই গ্লুকন্ডিটা আমি আমার জন্য করছি, একটু আমি খাবো। আর সকালবেলা কী কী রান্নাবান্না করেছি সেগুলো একটু তোমরা দেখে নাও। করেছি হচ্ছে আলু ভাজা আর ডিম ভেজেছিলাম। আলু ভাজা ডিম ভাজা তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে গেছে। আর আজকে ভাত দিইনি, আজকে রুটি দিয়েছি। কারণ ভাত তরকারি সব কালকে রাতে ভাত তরকারি রয়েছে, সেগুলো আজকে দুপুরে খাবো। ওই জন্য বাসিটা দিইনি, ওই জন্য ওকে রুটি আর আলু ভাজা ডিম ভাজা করে দিয়েছি। আর পটল আলুর তরকারি, এই ঝিঙে বেগুন ভাজা আর ভাত এখনও গরম করিনি। ভাতটা পরে গরম করব। আর ওইগুলো তরকারিগুলো গরম করে রেখেছি। তো দেখো, এখন ঘরে রয়েছে প্রচুর কাজ। কুটুস ঘুমাচ্ছে। আর এখন এই ফাঁকে আমি এখন ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নেব। প্রচুর বাসন, মাজা বাসন রয়েছে, মাজতে হবে, সেই বাসনও আছে। তো আগে রান্নাঘরের কাজকর্মগুলো করব, তারপর আসবো ঘরের কাজে। তো ঘরের অবস্থাও একদম বেহাল, দেখতে পাচ্ছ সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। এগুলোকে গোছাতে হবে, সব কিছু টিপটাপ করতে হবে। এখানে এক গাদা জামা প্যান্ট রয়েছে, এখানে বালিশ টালিশ সব পড়ে রয়েছে, বিছনাপাত্র কিচ্ছু গোছানো নেই। তো এখন একটু বসে আগে একটু গ্লুকন্ডিটা খাবো, কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপর ঘরের কাজে হাত দেব। এখন তোমাদের বললাম টাইম হচ্ছে 10:30। তো এখন এটা খাচ্ছি, খেয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেবো, কেন রোদ্দুর থেকে এসছে। এখন কিছুক্ষণ একটু বসে রেস্ট নেব, তারপর ঘরের কাজে হাত দেবো। তো বাইরে প্রচণ্ড গরম, মুখ চোখের অবস্থা দেখো। একটু রোদ্দুর থেকে শুধু কুটুসকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসেছি, তাই এই অবস্থা। তো চলো, তারপর একটু কিছুক্ষণ সময় শুয়ে নিয়েছিলাম, ভাল লাগছিল না বলে। তারপর উঠে কাজে হাত দিয়েছি। তখন প্রায় 12টার কাছাকাছি, 12টা বাজে, তখন কাজে হাত দিয়েছি। প্রথমেই রান্নাঘরে চলে এসে বাসন কোসন মেজে নিচ্ছি। আগে বাসন কোসনগুলো মাজবো, ধোবো, তারপর অন্য কাজে হাত দেবো। তবে সব কটা বাসনগুলোকে মেজে ধুয়ে ঝুড়িতে রাখবো। বাসনগুলো মেজে ধুয়ে ঝুড়িতে রেখে তারপর আজকের মশলার কৌটোগুলো একটু ধুতে হবে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাতটা গরম করে নিচ্ছি। আর এদিকে এখন মশলার কৌটোগুলো ধুতে হবে। সপ্তাহে একদিন করে আমি মশলার কৌটোগুলো ধুই, কেন গ্যাসের পাশে থাকে, প্রচণ্ড তেল কাজটা হয়, ওই জন্য সপ্তাহে একদিন করে ধুই। এবার দিনটা ঠিক থাকে না, যেদিনকে কাজ কম থাকে, রান্নাবান্না কম থাকে, কাজকর্ম কম থাকে, সেদিনকেই এই কাজটা করে নিই। তো চলো, কৌটোগুলোকে ভালো করে দেখছো মেজে নিচ্ছি, প্রচণ্ড তেল কাজটা হয়ে গেছে। আর ধুয়ে আর বাইরে রোদ্দুর পড়েছে, সেই রোদ্দুরে একটুকুনো কৌটোগুলো দিয়ে আসবো। একটু রোদ্দুরে শোকাবে, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তারপর এই মশলা যেগুলো রাখি, ছোটোখাটো মশলা যেগুলোতে রাখি, সেগুলো আমার একটা র্যাকের মধ্যে থাকে। এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। সব বেশ একটা তাকের মধ্যে সব মশলা কৌটোগুলো ঢুকিয়ে দেওয়া যায়। তো এই ছোটো কৌটো খুব বেশি বড় না, কিন্তু এই জিরে, পাঁচফোড়ন এগুলো রাখার জন্য ঠিক আছে। তো আর নুন হলুদ এগুলো তো আমার একটু বড় বড় কৌটোতে থাকে। তারপর চলো, ওগুলো রোদ্রে দিয়ে আসলাম। দিয়ে এসে প্রচুর বাসন, এগুলো বাসনের তাকে ভালো করে গুছিয়ে নিলাম, যেখানে যেটা থাকে সেখানে সেটা গুছিয়ে নিলাম। নিয়ে এবার শুধু গ্যাসটা মোছা বাকি। এবার ঝপঝপ করে গ্যাসটা মুছে নিই। প্রথমে বেসিনটা মেজে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিনই বেসিন, গ্যাসের তাক এগুলো সবই আমি সাবান দিয়ে, স্কচব্রাইট দিয়ে ঘষে নিই। ঘষে মেজে তারপর আমি ভিজে কাপড় দিয়ে মুছি। তো গ্যাসটা মুছে নিলাম, গ্যাসের তলাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। তারপরে দেখো কাপড় ভিজিয়ে এগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বাইরে থেকে কৌটোগুলো তুলে নিয়ে আসছি, নিয়ে এসে জায়গায় রেখে দিয়েছি, যেখানে যেখানে থাকে যেটা। আর রান্নাঘর একদম গোছানো কমপ্লিট। যেখানে যেগুলো থাকে সেগুলো রেখে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এবার যাব ঘরের কাছে। আর প্রচণ্ড গরমে আমার মুখের অবস্থা দেখো। আর তো রান্নাঘরে কাজ করছিলাম, তবু আমার একটা স্ট্যান্ড ফ্যান আছে, সেটা রান্নাঘরে একটু চালিয়ে নিয়েছিলাম। নিয়ে এত পরিমাণে গরম,
কাজ করা যাচ্ছিল না, তাই ওই ফ্যানটা একটু চালিয়ে তাও ঘেমে জল হয়ে গেছি, মুখ চোখের অবস্থা একদম বেহাল, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন আর বসবো না, বসলে আর কাজ করতে ইচ্ছা করবে না। এখনও কুট্টুস ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 1:30। তো এখন কুট্টুস ঘুমাচ্ছে, আমি চপাচপ করে বিছানাগুলো গুছিয়ে ঘরের কাজগুলো এবার সেরে ফেলবো। তো প্রথমে বিছানাটা গোছাবো, বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর মাদুরটা আমার সবসময় পাতা থাকে, যেহেতু আমরা এখন গরমকাল বলে একটু নিচে ঘুমাই, ওই জন্য খাটের মাদুরটা তোলা হয় না। আর খাটে ঘুমালে তখন খাটের মাদুরটা তুলে দিই, মাদুরের ওপর তো রাতে ঘুমানো যায় না, তখন মাদুরটা তুলে দিই। আর খাটে ঘুমানো হচ্ছে না বলে ওই জন্য খাটের মাদুরটা তোলা হচ্ছে না। তো মাদুরের ওপর যা ধুলো থাকে সেগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে পালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর তারপর চলে আসলাম বিছানা গুছিয়ে ঘরের আদার্স জিনিসপত্র যেগুলো ছিল সব গুছিয়ে, যেমন ওয়ার্ড্রপের ওপরটা গুছিয়েছি, বিস্কেটের ওপরটা গুছিয়েছি, ফ্রিজের ওপরটা গুছিয়েছি, সব জায়গায় এলোমেলো হয়েছিল, সব গুছিয়ে টুছিয়ে ভালো করে মুছে নিয়েছি। শুকনো কাপড় দিয়ে ওগুলো সব মুছে টুছে নিয়ে ঘরের ফার্নিচারগুলো ভালো করে মুছে টুছে নিয়ে চলে এসেছিলাম জামা প্যান্ট ভাঁজ করতে। তো জামা প্যান্ট ভাঁজ করে জায়গায় ঢুকিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিতে। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তাহলেই মোটামুটি কাজ শেষ। তো দেখো ফাইনালি আমার ঘর দরজার কাজ পুরো কমপ্লিট, ঘর দরজা গোছানো একদম টিপটাপ করা। আর এখন আজ হচ্ছে প্রায় 3:45 মতো। আর কুট্টুস ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, ও ঘুম থেকে ওঠার পর ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর কেন পড়তে যাওয়ার আবার টাইম হয়ে যাবে, ওই জন্য ওকে এই ঘরের কাজ করতে করতে ওকে চান করে খাইয়ে ওকে কমপ্লিট করে দিয়েছি। আর মুছে টুছে নিয়েছি ঘর দরজা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো সবাই, তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও, না হলে আমি বুঝতে পারছি না আমার ভিডিও আদৌ তোমাদের ভালো লাগছে কি না। তো অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, ঘরের সব কাজ কমপ্লিট, ঘরটা মোছা গেছে। এখন বাজে 4:15, এখন যাবো হচ্ছে স্নান করতে। তো স্নান করে আসি চলো, আমি এখনও লাঞ্চ করিনি, স্নান করে এসে খাবো, খেয়ে কুট্টুসকে পড়তে দিতে যাওয়ার টাইম হয়ে যাবে, 5টা বাজলে কুট্টুসকে পড়তে দিতে যাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা, কুট্টুসকে অনেকক্ষণ হয়েছে পড়তে দিয়ে এসেছি। স্নান তোমাদের বললাম স্নান করতে যাবো, তো স্নান টান করে কুট্টুসকে পড়তে দিয়ে চলে গেছিলাম একটু আইব্রু করতে। আইব্রুটা করে এসেছি, অনেক দিন ধরে আইব্রু করবো, করা হচ্ছিলো না, তো আইব্রু করে এসেছি। তো এখন একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে চা করার সময় দেখা হবে। তো এখন বাজে হচ্ছে 7:30, চা করে নিয়েছি, আমাদের দাদাভাই চলে এসছে, কুট্টুস পড়ার থেকে চলে এসছে, চা করে নিয়েছি, মুড়ি মেখে নিয়েছি। আর তোমার দাদাভাই টিফিনে নিয়ে এসছে সিঙ্গাড়া আর একটা চিকেন পকোড়া। তো এগুলো টিফিন করব। আর এদিকে কুট্টুসকে বলেছি লিখতে, একটা খাতায় লেখা বাকি ছিল, ওকে লিখতে বলেছি, ও করছে ঢং। ও তো পড়তে বসলেই ঢং করে, সে তো জানোই। আবার লিখছে, যে আমি বললাম বাবা আমি ক্যামেরায় দেখাবো, তুমি কেমন লেখো একটু লিখে দেখাও, ওই জন্য আবার শুয়ে শুয়ে বলছে মা আমি লিখছি, তাই ও লিখছে। আর লেখার থেকে পড়তে বসলে পড়ার থেকে ও বেশি করে বদমাশি। তো চলো, আবার এখানে আমি একটা কী যেন জিজ্ঞাসা করেছি, আবার মাথা নাড়াচ্ছে, হাসছে। তো তারপরে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু আমার বাপের বাড়িতে, আমার মায়ের কাছে যাব, একটু দরকার আছে। আর এখন বাজে প্রায় 8:30 মতন। তো চলো, মায়ের বাড়িতে এসে আবার মা দিল চাউমিন খেলাম। মায়ের বাড়ির আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন যাচ্ছি বাড়ি, এখন 11:30 বাজে, মায়ের বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় 11টা বাজে। এই যে মায়ের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম রুটি, আর ঘরে ছিল একটু মাংস। তোমাদের দাদাভাই রুটি দিয়ে মাংস দিয়ে রাতে ডিনার সেরেছে, আমি রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে ডিনার সেরেছি, আর কুট্টুস রুটি আর জ্যাম দিয়ে ডিনার সেরেছে। তো আর দেখো এই জামাটা আজকে মায়ের বাড়ি গেছিলাম, ছোটো কাকা দিয়েছে আমার ছেলেকে। ছোটো কাকা ওকে একটা জামা পায়, আর ও কুট্টুস আমার বাড়িতে গেলেই এরকম জামা আরও অন্য অন্য জিনিস সবসময় পায়, এটা নতুন কিছু না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কুট্টুসের স্কুলের ব্যাগ গুছিয়ে নিয়েছি, ড্রেস গুছিয়ে নিয়েছি, ব্যাগ আর ড্রেস গুছিয়ে সামনে রাখলাম, কাল সকালে কুট্টুসের স্কুল আছে। আর আমাদের ডিনার কমপ্লিট, আমার স্নান কমপ্লিট, এবার যাব শুতে।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।